71-এর পরে সবচেয়ে খারাপ সময় কাটাইলাম 2020। জীবন আর জীবিকা নিয়ে টিকে থাকার লড়াইয়ে শেষ হচ্ছে 2020 সাল। করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে নতুন জীবন গড়ার আশা। আগামীতে আমরা টিকা টুকা পাই, এগুলো যদি দিয়ে রাখি তাহলে করোনা মানুষকে তেমন একটা বেশি কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না। করোনায় দেশে দেশে নতুন বছরের উদযাপন সীমিত, মহামারীর মধ্যেও চীনের নজর কাড়া আয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজ সারা দেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই। গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্ব সেরা উপাদান ব্যবহার করায় পদ্মা সেতু টিকে থাকবে 100 বছরেরও বেশি। আশা কর্তৃপক্ষের, আন্তর্জাতিক মান নিশ্চিতে কাজ করছে পরামর্শক প্যানেল। করোনার বিরুদ্ধে একদিকে টিকা প্রয়োগে আসার আলো, অন্যদিকে ভাইরাসের নতুন ধরন মানব সভ্যতাকে চোখ রাঙাচ্ছে। এমনই দোলাচলে শেষ হচ্ছে 2020 সাল। বিশ্বে কেমন ছিলেন সাধারণ মানুষ, তারই খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তরিকুল ইসলাম সৌরভ। অন্তর্দগ্ধ এক স্তব্ধতা, ঘড়ির কাঁটার শব্দ ছাড়া যেন কিছুই নেই। সময়কে কুড়ে কুড়ে খাচ্ছে অদৃশ্য এক শত্রু। এখন নিজের ছায়ার সাথেই কেবল কথা বলা যায়। শক্ত মুঠিতে যিনি ধরে রেখেছেন জীবনের হাল, তিনি রংপুরের মাজেদ। জীবনের কত রঙই তো দেখা হলো তার। এবার দেখেছেন 2020। 71-এর পরে সবচেয়ে খারাপ সময় কাটাইলাম 2020। কষ্টের মধ্যেই তো ছিলাম, রাস্তায় আসছি, কামাই ছিল না, ভাড়া ছিল না, যাই কিছু হয়েছে কোনো রকম নিয়ে কোনোভাবে একটু চলছে। এখনো সকলের সম্মুখ শঙ্কিত হাঁটা চলা। তবে জীবনের ফেরে কঠোর কঠিন ইস্পাতকে যারা বসে আনেন 2020, তাদের জন্য কতটা বিষাদের হলো। তাদের হাড়িতে ভাতের খবর রেখেছে কি কেউ? আয় রোজগার নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, সব দিক দিয়ে মানে কঠিন গেছে। এবারের গল্পটা নদীর পাড়ের মহসিন মিয়ার। ছোট্ট এই নৌকা জীবনের বড় অবলম্বন। এপার ওপার করতে করতেই দিন গেল, সুদিন আর আসলো না। গেছে যেদিন একেবারেই তা এখনো যায়নি। যারা নৌকা মাঝি, তাদের তো আরও বেশি খারাপ গেছে। তারা ঠিক মতো নৌকা চালাতে পারতেছে না। আপনার লোকজন নাই, লোকজন না পারার পর করলে তো মনে করেন তারা কেমনে চলবো, আমরা কেমনে চলুন। এবার বলবো মজনুর কথা। কেমন ছিল তার 2020? ক্লান্ত, চূর্ণ বিচূর্ণ, ভগ্ন হৃদয়ে চায়ের কাপে এখনো খুঁজে ফিরেন নিজের ভবিষ্যৎ। সবকিছু মিলিয়ে 2020 সালটা বেশি ভালো কাটে না, এটা খারাপ সময়ের মধ্যে দিয়ে কেটে গেছে। যে করোনা আমাদের এটা কিচ্ছু না। এখন যদি মনে করেন আমরা আগামীতে আমরা টিকা টুকা পাই, এগুলো যদি দিয়ে রাখি তাহলে করোনা মানুষকে তেমন একটা বেশি কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না। দম বন্ধ করা শূন্যতার বছর 2020। এবছর প্রমাণ হলো মৃত্যু কাতর ভঙ্গুর মৃৎপাত্র সবাই। 2020 সাল যেন সব হারানো আর শিক্ষা নেয়ার বছর। ফিনিক্স পাখির মতো ভস্য থেকে জেগে ওঠে মানুষ। সংকট আছে, ভয় আছে, আতঙ্ক আছে, আর প্রবলভাবে আছে অদম্য মানুষের এগিয়ে যাওয়ার দীপ্ত শপথ। ভালো থাকুক বাঙালি, ভালো থাকুক মানব জাতি। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বাইরেও নতুন বছর বরণে নেই তেমন কোনো জাঁকজমক আয়োজন। প্রতি বছরের মতো এবার অস্ট্রেলিয়াতে পৃথিবীর অন্যতম বড় আলোকসজ্জায় বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে না। এতে ধস নেমেছে পর্যটন খাতেও। যে কোনো মূল্যে করোনার নতুন সংক্রমণ ঠেকাতে বদ্ধপরিকর দেশটির সরকার। সিডনি থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। পর্যটক বন্ধু ভাবাপন্ন দেশ অস্ট্রেলিয়া। পৃথিবীর অন্যান্য বেশিরভাগ দেশে যখন শীতকাল চলছে, অস্ট্রেলিয়াতে কিন্তু তখন গ্রীষ্মকাল। বছরে এই সময়টিতে অস্ট্রেলিয়াতে ঘুরতে আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক। ক্রিসমাস এবং নিউ ইয়ারের এই ছুটিতে
তারা অস্ট্রেলিয়াতে ঘুরতে আসে এবং অস্ট্রেলিয়ার রাজস্ব আয় বাড়িয়ে দেয়। তৃতীয় পর্যায়ে অস্ট্রেলিয়ার সিডনিতে করোনা বেড়ে যাওয়ায় এবং বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়াতে এই বছর পর্যটকরা আসতে পারেনি। এর সরাসরি প্রভাব পড়বে অর্থনীতিতে এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের উপরে। তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়া করোনার কারণে একটা রেস্ট্রিকশনে পড়ে গেল। বর্ডারগুলো বন্ধ হয়ে রেস্ট্রিক্টেড হয়ে আছে, আমাদের বিজনেসটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, অনেক টুরিস্ট আসতে পারছে না। নট অনলি আওয়ার বিজনেস, এভরি বিজনেস ইজ সাফারিং ফর দিস করোনা অ্যান্ড উই আর এক্সপেক্টিং দ্য ভ্যাকসিন ভেরি সুন। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। করোনার কারণে প্রতি বছরের মতো ঘটা করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া না গেলেও এবারও বছরের একই সময় উদ্বোধন হচ্ছে নতুন বই বিতরণ কর্মসূচি। সাম্প্রতিক বছরগুলোতে 31 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে নতুন বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। সেই ধারাবাহিকতায় আজ সকাল 9টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই উৎসবের উদ্বোধন করা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে বিশ্বসেরা উপাদান। ব্যবহারের আগে নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক মান। পরামর্শক প্যানেলের অনুমোদন ছাড়া প্রকল্পের কাজে কোনো উপাদান ব্যবহার করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সেতুর কার্যকাল 100 বছর ধরা হলেও তার চেয়ে বেশি মেয়াদে এটি টিকে থাকবে বলে আশা করা হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে হেসান জুয়েলের রিপোর্ট। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডের বিশালত্ব এবং এখানকার কর্মযোগ্য দেখলে যে কেউ টের পাবেন বিশ্বের অন্যতম সেরা নির্মাণ কাজ চলছে এখানে। পদ্মা সেতুর কাজে যে উপাদানগুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে উপযোগী করে তুলতে কাজ করা হয় বিশাল এই এলাকা জুড়ে। সেতুর পিলার তৈরিতে যে স্টিলের টুকরো ব্যবহার হয়েছে তার সবগুলো এসেছে চীন থেকে। একইভাবে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যান জোড়া দেওয়ার কাজ দেশে হলেও এর কাঠামোর স্টিলের টুকরোগুলো এসেছে চীন থেকে। সংযোগ সড়ক থেকে শুরু করে সেতু নির্মাণ কাজে যে পাথর ব্যবহার হয়েছে তা আনা হয়েছে ভিয়েতনাম, দুবাই, ভারত ও ওমান থেকে। দেশের মধ্যপাড়া কঠিন শিলাখনি থেকে বাছাই করা পাথরের একটি অংশ ব্যবহার হয়েছে এই সেতুতে। তবে সেতুর বড় একটি অংশ জুড়ে ব্যবহার হচ্ছে বাংলাদেশের উপাদানও। প্রকল্পের পিলার, ভায়াডাক্ট, সংযোগ সড়ক সহ প্রতিটি কাজে যত রড ব্যবহার হচ্ছে তার শতভাগই দেশীয়। অস্ট্রেলিয়া থেকে অল্প পরিমাণে মিহি সিমেন্ট আনা হলেও বেশিরভাগ সিমেন্টই ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি কোম্পানির। সবচেয়ে লংগেস্ট পাইল ড্রাইভ 120 থেকে 128 মিটার পর্যন্ত মাটির গভীরে গিয়েছে। এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড। আরেকটি বিশ্ব রেকর্ড হলো যে স্প্যানগুলা 3200 বা 33 টন ওজনের, সেগুলা যে বিয়ারিংয়ের উপরে বসানো হয়, আমাদের এটা কিন্তু একটা বিশ্বে সর্বোচ্চ 10,500 টন। এটাও কিন্তু একটা বিশ্ব রেকর্ড। স্প্যানের উপর ও নিচের অংশে বসাতে নির্মাণাধীন রোড স্ল্যাবের সিমেন্ট ও রড ব্যবহার হচ্ছে বাংলাদেশের। তবে রেলওয়ে স্ট্রিঞ্জারগুলো আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। নিজেদের অর্থে নির্মিত দেশের সর্ববৃহৎ এই প্রকল্প দেশীয় নির্মাণ শিল্পে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। বৃহৎ এই প্রকল্পে মালামাল যোগান দিতে সক্ষমতা অর্জনকারী বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে আগামী দিনে আরও বড় প্রকল্প হাতে নেয়ার। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। নিজ জাতিগোষ্ঠীর সন্ত্রাসী চাঁদাবাজদের নির্যাতনে অতিষ্ঠ কক্সবাজার টেকনাফ উখিয়ার আশ্রয় শিবিরে থাকা শত শত রোহিঙ্গা এখন ভাষান্তরমুখী হচ্ছেন। নিরাপদ জীবনের আশায় তারা আর আন্তর্জাতিক সংস্থাগুলোর ফাঁদে পা না দিয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তেই অটল থাকছে। স্বেচ্ছায় রোহিঙ্গাদের ভাষান্তর আসার ক্ষেত্রে এটিও অন্যতম কারণ বলে মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শাখার টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুদফায় আসা ৩,৫০০-এর বেশি রোহিঙ্গার বসবাস এখন নোয়াখালীর বহুল আলোচিত ভাষাঞ্চলে। প্রথম দেখায় তাদের ভাষাঞ্চল নিয়ে ভুল ধারণা কেটে গেছে। সে সাথে প্রত্যাশার চেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়ে উচ্ছ্বসিত তারা। উন্নত সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি ক্যাম্পের সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে নিরাপদ জীবনের হাতছানি এখন ভাষাঞ্চলে। কেসুয়ার মতো ধরে বাজার আর বাঙিদের কেসুর টাইম বাঙিদের আনি আলিকিমে আর বেশি দুলুম করে আর তো মাস্টার আছে আর মাস্টার তিন মত মাঝি জান মানে কি এডো গং হয়ে আর বন্ধু আছে মানে আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন বিস্ফোরণমুখ অবস্থা। এই অবস্থা থেকে বাঁচতে আরো বেশি রোহিঙ্গা ভাষান্তরমুখী হবে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। এক শ্রেণী মানুষ ছিল তারা শান্তপ্রিয়, আর একটা শ্রেণী ছিল যারা অশান্তি তৈরি করে ওখানে
মাদকসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা এই নিরীহ লোকজনদের উপর অত্যাচার করত, সেই অত্যাচারিত লোকজনগুলো শান্তির সুবাতাসের জন্য এই ভাষাঞ্চলে চলে আসছে। এদিকে উখিয়া টেকনাফের মতো পরিস্থিতি এড়াতে তৎপরতা বাড়িয়েছে ভাষাঞ্চলের প্রশাসন। যারা মনে করতেছে যে বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করতেছে, তারা কিন্তু এখানে ভলান্টিয়ার্স বেশি হচ্ছে, কারণ ওরা মনে করতেছে যে এখানে আসলে পড়ালেখার একটা সুযোগ পাবে বাচ্চাদের। কারণ যারা বড় হয়ে গেছে ওখানে যদি বিভিন্ন ক্রাইমের সাথে কমিটেড হয়ে গেছে, ওরা কিন্তু ফ্রাস্ট্রেটেড। বাট যারা নাকি এখন বাচ্চারা বড় হয় নাই, তারা এখানে একটা ফিউচার দেখতে পাচ্ছে। রোহিঙ্গাদের নিরাপত্তায় সরকার ভাষাঞ্চলকে পৃথকতানা করার পাশাপাশি এপিবিএন এর স্বতন্ত্র ব্যাটালিয়ন গঠন করা হবে। 1 লাখের বেশি রোহিঙ্গাকে এই ভাষাঞ্চলে আনার জন্য বাংলাদেশ সরকার যেমন অত্যাধুনিক আবাসন ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছে, ঠিক তেমনি একটি মহল এই রোহিঙ্গাদের ভাষাঞ্চল আসা ঠেকানোর জন্য নানা ধরনের অপপ্রচার সহ নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছিল। তারপরে রোহিঙ্গারা ভাষাঞ্চলমুখী হয়েছে। এক্ষেত্রে তারা বলছে কুতুপালং সহ আশ্রয় শিবিরগুলিতে তারা ভালো ছিল না, নানা সমস্যায় জর্জরিত এইসব ক্যাম্প। আর তাই তারা আশা করছে হয়তোবা অন্যান্য রোহিঙ্গারাও পর্যায়ক্রমে এই ভাষাঞ্চলে আসবে একটি সুস্থ সুন্দর জীবনের আশায়। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। নিরাপত্তা হুমকি মোকাবেলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। এর ফলে যাত্রী আসার আগেই তার সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এই প্রযুক্তি সন্ত্রাসীদের প্রবেশ ঠেকানোর পাশাপাশি রাজস্ব ফাঁকি ও চোরাচালান রোধেও সহায়তা করবে বলে মত বিশেষজ্ঞদের। তাছাড়া করোনা ভাইরাসের মতো মহামারী নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণেও ভূমিকা রাখবে। বিস্তারিত হাজারা শিউলির রিপোর্টে। সন্ত্রাসী তৎপরতার ধরন পরিবর্তনকে মোকাবিলা করতে রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষায় বদলে যাচ্ছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা। তাই সদস্য দেশগুলোর স্বার্থেই যাত্রীদের আগাম তথ্য সংরক্ষণে 2018 সালে এপিআইএস সিস্টেম বাধ্যতামূলক করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও। এই ব্যবস্থায় যাত্রী আসার আগেই তার সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এতে খুব দ্রুত সম্পন্ন হবে ইমিগ্রেশন চেকিং। এছাড়া সন্ত্রাসী তৎপরতা বা চোরাচালানের সঙ্গে যুক্ত যে কোনো অপরাধীকে শনাক্তের পাশাপাশি বন্ধ করা যাবে প্রবেশ। রাজস্ব ফাঁকি রোধেও কার্যকর পদক্ষেপ নিতে পারবে কাস্টমস হাউস। কোনো প্যাসেঞ্জার যদি ইভেন টিকিট করে, সেখানে এখন আমাদের দেশের যে ইমিগ্রেশন অথরিটি আছে তারা তখনই জানতে পারবে যে এইরকম মিস্টার এক্স উনি বাংলাদেশে আসার জন্য টিকিট করেছে বা হি ইজ প্ল্যানিং। এবং সে যদি বোর্ডিং পাস স্ক্যান করে, সে যদি আমাদের দেশের জন্য কাঙ্ক্ষিত না হয়, ওইখানে তার বোর্ডিং পাসটা গ্রহণযোগ্য হবে না। সো সে এখানে আমাদের দেশ পর্যন্ত আসতে পারবে না। কয়েক মাসের মধ্যেই আমরা প্রকিউরমেন্ট প্রসেসে চলে যেতে পারবো অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম নিয়ে। যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি এই সিস্টেম করোনা ভাইরাসের মতো মহামারী নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থাকে সহায়তা করবে বলে মনে করেন এই বিশ্লেষক। কোভিড-19টা দ্রুত ছড়ানোর কারণটা হচ্ছে প্যাসেঞ্জার্স মুভমেন্ট কেউ কন্ট্রোল করতে পারেনি, অনেক দেশ সেই জন্য হয়ে গেছে। তাহলে আমরা যদি অ্যাডভান্স পেয়ে যাই, তাহলে আমাদের এখানকার যারা ইমিগ্রেশন আছে ওদের জন্য সুবিধা হবে জানতে যে এই প্যাসেঞ্জারটা আছে, ওকে কোয়ারেন্টাইনে নিতে হবে। পর্যটন বোর্ড ও এয়ারলাইন্স থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় এপিআইএস সিস্টেমের তথ্য কাজে লাগাতে পারবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে। বিশ্বের 60টির মতো দেশে এই ব্যবস্থা চালু রয়েছে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জীবন আর জীবিকা নিয়ে টিকে থাকার লড়াইয়ে বিদায় নিচ্ছে 2020 সাল। বর্ষবরণের উদযাপন সীমিত। বছরের শেষ দিন বিশ্বে করোনায় রেকর্ড প্রায় 15,000 মৃত্যু। আজ সারা দেশের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই। গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।